ভারতের সাথে উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্ক থেকে পাকিস্তানে অস্ত্র বোঝাই 6টি পরিবহন বিমান এসেছে বলে খবর উঠেছে। ভারতের সাথে পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে তুরস্কে তৈরি অস্ত্র। বর্তমানে তুরস্কের অস্ত্রগুলোর মধ্যে পাকিস্তানের হাতে থাকা সবথেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে জিন্না ক্লাস যুদ্ধজাহাজ, যেগুলো ভারতের পশ্চিমাঞ্চলে বড় শহরগুলোতে মিসাইল হামলা চালাতে পারে। এছাড়াও পাকিস্তান বাইরাক্টার টিবিটি ড্রোন পেয়েছে বলেও জানা যায়, যেগুলো সীমান্ত যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এছাড়া পাকিস্তান তুরস্কের কাছে অ্যাটাক হেলিকপ্টার কেনার চুক্তিও করেছিল। আবার পাকিস্তানের বিমান বাহিনীর মেরুদণ্ড F-16 যুদ্ধ বিমানগুলো তুরস্কের কারখানায় আপগ্রেড করা এবং এর অনেক অস্ত্র তুরস্ক তৈরি করে। তুরস্কের কাছে কেনা অস্ত্রগুলো পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা দিতে পারে, তবে বাস্তবিক দিক থেকে এই সুবিধাগুলো সম্পূর্ণ নির্ণায়ক হবে না। যেমন মিলজেম ক্লাস করভেটগুলো পাকিস্তানের নৌবাহিনীকে আরও আধুনিক এবং স্টিল ক্ষমতাসম্পন্ন করে তুলবে। এগুলো ভারতীয় নৌবাহিনীর নজর এড়িয়ে দ্রুত আঘাত হানতে সক্ষম হবে, বিশেষ করে উপকূলীয় এলাকায় এবং সমুদ্রের যুদ্ধের ক্ষেত্রে। তবে ভারতীয় নৌবাহিনী বহরে বর্তমানে পারমাণবিক সাবমেরিন থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত অনেক উন্নত যুদ্ধজাহাজ রয়েছে, তাই শুধুমাত্র এই করভেট দিয়ে ভারসাম্য আনাও কঠিন হবে। T-129 আতাক হেলিকপ্টার পাকিস্তানের সেনাবাহিনীর জন্য বিশেষ সুবিধা দিতে পারে। এগুলো ভারতের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে যেমন কাশ্মীর সীমান্তে যুদ্ধ প্রতিরোধ এবং আক্রমণের মিশনে কাজে লাগবে। তবে ভারতের কাছেও ইতিমধ্যে আমেরিকার তৈরি অ্যাপাচি AH-61E হেলিকপ্টার রয়েছে, যা প্রযুক্তি এবং মারাত্মকভাবে আক্রমণাত্মক ক্ষমতার দিক থেকে কিছুটা এগিয়ে। বাইরাক্টার ড্রোন বা উন্নত UAV প্রযুক্তি ভারতের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং সীমিত আক্রমণে বড় সুবিধা দেবে পাকিস্তানকে। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা বা LOC এবং সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান এগুলোর মাধ্যমে দ্রুত তথ্য সংগ্রহ এবং সুনির্দিষ্ট টার্গেটে আঘাত করতে পারবে। তবে ভারতও বর্তমানে আধুনিক ইসরায়েলি হেরন, আমেরিকার প্রেডেটর ড্রোন এবং নিজস্ব তৈরি ড্রোন ব্যবহার করছে, ফলে পাকিস্তানের জন্য টেকসই অগ্রাধিকার পাওয়া সহজ হবে না। যদি ইতিমধ্যে পাকিস্তান ভারতের একটি ড্রোন ভূপাতিত করছে। সবথেকে বড় দিক হল তুরস্কের প্রযুক্তির সহযোগিতার মাধ্যমে পাকিস্তান নিজস্ব প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করছে। এর মাধ্যমে পাকিস্তান ভবিষ্যতে আরও উন্নত অস্ত্র তৈরি করতে পারবে এবং ভারতীয় প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের সঙ্গে কিছুটা হলেও ব্যবধান কমাতে সক্ষম হবে। তবে ভারতের অর্থনৈতিক শক্তির প্রতিরক্ষা বাজেট এবং সামরিক আধুনিকায়ন এখনও পাকিস্তানের তুলনায় বেশি এগিয়ে রয়েছে। তুরস্কের কারখানায় আপগ্রেড করা F-16 পাকিস্তানের আকাশে বাজপাখির মতো উচ্চ গতিতে ভারতীয় রাডার এরিয়া আক্রমণ করছে। এগুলো 2019 সালে সীমান্তে দেখিয়েছিল নিখুঁত স্ট্রাইক। F-16 তাই আজও পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার মুকুট। পাকিস্তানের F-16 গুলো স্পিড, ফায়ার পাওয়ার এবং স্ট্র্যাটেজির মিশ্রণ। ভারতের জবাবের মাঝেও F-16 এড়িয়ে গিয়েছিল দক্ষতায়। বালকোটের হামলার পর প্রতিরক্ষায় দেখিয়েছিল তীক্ষ্ণতা। এছাড়াও ভারত পাকিস্তান আকাশে বড় এক চ্যালেঞ্জ এটি। F-16 তাই পাকিস্তানকে দিয়েছে আকাশে আধিপত্যের সাহস। ভারতের আকাশে ঢুকে সফল পাল্টা প্রতিক্রিয়াও দেখিয়েছে বহুবার। বহু মিশনে F-16 ছিল পাকিস্তানের তুর্পের তাস। স্মার্ট মুভার শক্তি F-16 এর অন্য নাম। পাকিস্তানের F-16 গুলো হাই অ্যালটিটিউড অ্যাটাকের রাজা, যা ভারতীয় আকাশ প্রতিরক্ষাকে করেছে কাঁপিয়ে। সুতরাং বলা যায় তুরস্কের অস্ত্র পাকিস্তানকে কিছু কৌশলগত সুবিধা দিবে, বিশেষ করে সীমান্ত সংঘর্ষ, গোয়েন্দা কার্যক্রম এবং ছোটখাটো লড়াইয়ের ক্ষেত্রে। তবে বৃহৎ যুদ্ধের ক্ষেত্রে ভারতীয় সামরিক শক্তির সাথে পাল্লা দেওয়া তুলনামূলক কঠিন হবে পাকিস্তানের জন্য। বর্তমানে পাকিস্তান এবং তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাত দৃঢ় সহযোগিতায় গড়ে উঠেছে। পাকিস্তান সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য তুরস্কের কাছে থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্র এবং সামরিক প্রযুক্তি কিনেছে। এর মধ্যে মিলজেম ক্লাস করভেট বা আডা ক্লাস যুদ্ধজাহাজ অন্যতম। পাকিস্তান নৌবাহিনীর জন্য তুরস্কের 4টি মিলজেম ক্লাস করভেট নির্মাণ করছে, যার মধ্যে কিছু জাহাজ পাকিস্তানেই তৈরি হবে। এই করভেটগুলো অত্যাধুনিক স্টিল প্রযুক্তির এবং শক্তিশালী অস্ত্রশস্ত্র ব্যবস্থা দ্বারা সজ্জিত, যা পাকিস্তানের সামুদ্রিক প্রতিরক্ষাকে বহুগুণ বাড়িয়ে দিবে। জিন্না ক্লাস ফ্রিগেট হল পাকিস্তান নৌবাহিনীর জন্য নির্মিত একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ প্রকল্প, যেটি তুরস্কের মিলজেম বা আডা ক্লাস ডিজাইন ভিত্তিক। এই ফ্রিগেটগুলো পাকিস্তানের জন্য বিশেষভাবে মডিফাই করা হয়েছে, যাতে এগুলো স্টিল ক্ষমতা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ কৌশল আরও উন্নত হয়। জিন্না ক্লাস ফ্রিগেট হবে মাল্টিরোল, অর্থাৎ এটি সাবমেরিন শিকার, বিমান বিধ্বংসী যুদ্ধ এবং সমুদ্রপৃষ্ঠে আক্রমণের মতো একাধিক ভূমিকা পালনে সক্ষম।
এগুলোর মধ্যে অত্যাধুনিক AESR রাডার সিস্টেম, লং রেঞ্জের সার্ফেস টু এয়ার মিসাইল, এন্টিশিপ মিসাইল, টর্পেডো এবং ক্লোজ-ইন ওয়েপন সিস্টেম থাকবে, যা জাহাজটিকে আকাশ, সমুদ্র এবং সাবমেরিন হুমকির বিরুদ্ধে আত্মরক্ষা করতে দেবে। ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রসঙ্গ বললে জিন্না ক্লাস ফ্রিগেট ভারতের বিশাল নৌবহর, যেখানে এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার এবং নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে, সে তুলনায় সীমিত সুবিধা দিতে পারবে। সীমিত সংখ্যায় থাকা এই ফ্রিগেটগুলো ভারতীয় নৌবাহিনী বড় আকারের অপারেশনের সাথে সরাসরি টক্কর নাও দিতে পারে। তবে কৌশলগতভাবে এগুলো ব্যবহার করে পাকিস্তান সমুদ্রপথে 12টি ট্রেড রুটে হামলা দিতে পারবে, উপকূলীয় এলাকায় আঘাত করতে পারবে এবং সীমিত নৌযুদ্ধে নিজেদের শক্ত উপস্থিতি দেখাতে পারবে। বিশেষ করে আরব সাগরে অথবা করাচি এবং গুজরাটের মতো উপকূলের নিকটে এগুলো কৌশলগত সুবিধা তৈরি করতে পারবে। কিন্তু ভারতের আধিপত্যপূর্ণ নৌবাহিনীর বিপক্ষে টিকে থাকতে জিন্না ক্লাস ফ্রিগেটকে সহযোগিতা করতে অন্যান্য সাবমেরিন, আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম এবং ড্রোনের সাহায্য নিতে হবে। একতরফাভাবে কোনোই বড় মাপের নৌযুদ্ধে ভারসাম্য পরিবর্তন আনতে পারবে না, তবে সুনির্দিষ্ট ছোট ছোট অপারেশনে এগুলো বড় ভূমিকা থাকতে পারে। এদিকে পাকিস্তান তুরস্কে তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার চুক্তিও করেছে। T-129 হল একটি অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগতির আক্রমণাত্মক হেলিকপ্টার, যা মূলত সাজো যান ধ্বংস এবং নিকটবর্তী সমর্থন বা ক্লোজ এয়ার সাপোর্ট মিশনের জন্য ব্যবহৃত। পাকিস্তান প্রাথমিকভাবে 30টি T-129 হেলিকপ্টার কেনার অর্ডার দিয়েছিল, যদিও প্রযুক্তিগত কিছু বাধার কারণে ডেলিভারি বিলম্ব হচ্ছে। পাকিস্তান তুরস্কের কাছে থেকে উন্নত ড্রোন প্রযুক্তি গ্রহণেও আগ্রহী, বিশেষ করে তুরস্কের বিখ্যাত বায়ারক্রাফট TB2 ড্রোনের আদলে উন্নত আনম্যান এরিয়াল ভেহিকল প্রযুক্তি নেওয়ার আলোচনা চলছে। এটি পাকিস্তানকে নজরদারি, টার্গেটিং এবং সীমান্ত পর্যবেক্ষণের ক্ষেত্রে বিশাল সুবিধা দেবে। তুরস্কের সামরিক ইলেকট্রনিক কোম্পানি আসেলসানের সাথেও পাকিস্তানের বেশ কিছু যৌথ উদ্যোগ চলছে। এর মধ্যে পাকিস্তান উন্নত কমিউনিকেশন সিস্টেম, রাডার প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হাতে পাচ্ছে। এই প্রযুক্তিগুলো পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক এবং কার্যকরী করে তুলেছে, যা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে বড় সুবিধা দেবে। প্রিয় দর্শক, ভারত পাকিস্তান সংঘাতে তুরস্কের তৈরি অস্ত্রগুলো কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।